সবাই মিলে বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে জমিয়ে নাচ করে রাত 2টোর সময় বাড়ি ফিরলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে না কটা সঠিক বলতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, চলে আসলাম ছাদে। আর সকালে চান করেছি, জামা কাপড়গুলো মেলা হয়নি। তো আজকে একদম সকালের সব কাজকর্ম সেরে হাজব্যান্ডের টিফিন করে তারপরে একবারে ভিডিওটা অন করলাম। তো ওইদিকে বিছানাটা গুছিয়ে আসলাম। আমার ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে রেখে এসেছি। এখন গিয়ে শুধু করব হচ্ছে মাছের ঝোল, আর একটা কিছু করব, কেননা রাতের বেলা আবার বিয়ে বাড়ি আছে। তো কালকে সন্ধেবেলা গিয়েছিলাম বিয়ে বাড়িতে, বলতে মানে বিয়ে হয়েছে, কালকে বউ এসেছে। তো বউ আনার জন্য কালকে আমরা গিয়েছিলাম। তো এই বাজার থেকে, মানে আমাদের এই সামনেই বিয়ে, তো বাজার থেকে বউকে ঘোড়ার গাড়িতে করে ব্যান্ড বাজিয়ে নিয়ে আসলো বাড়িতে। তো সেখানেই গিয়েছিলাম। তো বাড়িতে এসেছি রাত্রি 9:30টার সময়। তারপর এসে একটু ভাত করলাম, করে বেগুন ভাজা করলাম, তরকারি ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর শুয়েছি। আর আজকে তো বউ ভাত আছে, নেমন্তন্ন রাতের বেলা সবারই। তো সেখানে যাওয়া হবে, তার জন্য অল্প কিছু রান্না করব। তো এদিকে জামা কাপড় মেলে দিলাম। আর হচ্ছে গাছে ফুল ফুটে আছে, সকালে আসা হয়নি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, গাছে যে ফুল ফুটে আছে, 1টা 2টো 3টে 4টে ফুল ফুটে আছে। তো আজকে ছাদে যে এখন আসলাম, পুজো তো হয়ে গেছে আমার, তার জন্য আর তুলতে পারিনি। আর আমার মাথায় কিন্তু আজকে শ্যাম্পু করেছি, জানো তো। এই যে এই কুমড়োর জ্বালাগুলো না একদম একটাও থাকে না। এই যে দেখো, কালকে আমি এখান থেকে পাতা তুলে আবার বড়া করেছি। কালকে নিরামিষ ছিল তো, তার জন্য বড়া করেছি। আর আমার এই পদ্ম ফুল গাছে দেখো, সেদিন তো তোমাদেরকে দেখিয়েছি, করি এসেছে। কবে যে ফুল ফুটবে, একটা সাদা হবে আর একটা হবে গোলাপি। আর এই পেঁয়াজ কলিটা ভালোই বড় হয়ে গেছে, দেখো, এটা তুলে নিয়ে যাই। এই দেখো কত বড় হয়ে গেছে। আর এই গাছগুলো কিন্তু ভালো হয়েছে, দেখো কি সুন্দর। এই দেখো, এই দেখো। তো চলো নিচে গিয়ে রান্না করি, আবার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তো নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে করব হচ্ছে মাছের ঝোল, আর এই যে একটু শাক করব। তো লাল শাক ঘরে রয়ে গেছে, তো 1 মুঠো শাক রয়ে গেছে। আর এই যে 2 মুঠো শাক করলাম, সেটা হচ্ছে বেগুন দিয়ে। আর ফুলকপি দিয়ে আর আলু দিয়ে অল্প করে করব মাছের ঝোল, কেননা রাতের বেলা আবার বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে যেতে হবে না। তো বন্ধুরা, 10টা বাজে, আর আমার রান্নাবান্না একদম কমপ্লিট। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার বড় ছেলে ঘুম থেকেই উঠেনি, দেখো তো, ওর চায় যে। আর ছোট ছেলে টিউশন থেকেও চলে আসলো। তো আজকে কি কি রান্না করেছি তো একটু দেখাই তোমাদেরকে। তো তোমরা তো দেখেইছো, তবুও দেখাচ্ছি। এই যে বেগুন দিয়ে লাল শাক ভাজি, আর এখানে যে স্যালাড কেটে রেখেছি, আর করেছি হচ্ছে একটু শুটকি মাছের চচ্চড়ি। আর এখানে করেছি হচ্ছে তোমার আলু দিয়ে ফুলকপি দিয়ে অল্প করে মাছের ঝোল। তো আজকে তো রাতে খাবো না, আমরা সবাই নেমন্তন্ন বাড়ি যাবো, তার জন্য শুধু এই যে অল্প করেই রান্না করেছি। এখানে আছে লাল শাক, এখানে আছে লাল শাক। আর ও এক্ষুনি টিউশন থেকে আসলো, তো ওকে খেতে দেবো, চল ভাত দেই। চলো। আর রাতের বেলা বিয়ে বাড়ি, তো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, রাত্রি এখন বাজে হচ্ছে 7টা। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে লেগে পড়েছি। ওইদিকে ছেলেকে আগে রেডি করে পাঠিয়ে দিব, আর না হলে না ও খুব বিরক্ত করে, মা মা করতেই থাকবে। তো পাশেই তো, আর আমাদের চেনা জানার মধ্যেই, তো হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিব। আর এইদিকে আমি ধীরে সুস্থে রেডি হব। তো ওকে রেডি করিয়ে দিয়ে তারপর এই যে আমিও আমার মতন একটু একটু করে রেডি হচ্ছি। তো বিয়ে বাড়ি যাব, একটু হালকা তো মেকআপ করতে হবে, আর না করলে তো হবে না। তো যাই হোক, এদিকে রেডি হয়ে শাড়িটা পরেছি। তো হাজব্যান্ডকে বলেছি একটু কুচিটা ধরে দাও, আর এই যে একটু পিনটা করে দাও। তো আমার হাজব্যান্ড দেখো খুব সুন্দর করে আমাকে কিন্তু পিনটা করে দিয়েছে। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি একদম পুরো রেডি।
আর হচ্ছে এই বেনারসিটা পরলাম, কেননা এই বেনারসি সবসময় পরা হয় না, তো কোনো অকেশনেই পরা হয়। তো এই নিয়ে আমার হয়তো 2বার কি 3বার পরা হয়েছে। আর এই শাড়িটা বোনের বিয়ের সময় নেওয়া হয়েছিল, তো এই শাড়িটা বোনের বিয়ের সময় মা দিয়েছিল। তো ওই বোনের বিয়ের সময় আর হয়তো 2 দিন পরেছি, আজ নিয়ে হয়তো 3 দিন হবে। তো কেমন লাগছে? আর এই যে একটা খোপা করেছি আর এক সাইডে সিঁথি করেছি, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সাথে আরেকজন আছে, তাকেও দেখাচ্ছি, ধরো। তো এই যে দেখো আমরা দুজন একদম রেডি, আর বিছানা টিছানা কিন্তু আগোছালো হয়ে আছে, কারণ কোথাও গেলে কিন্তু জামা কাপড়ে ছড়াছড়ি। তো ছেলে চলে গেছে আগেই, ও আগেই পাঠিয়ে দিচ্ছি, না হলে খুব চিল্লাচিল্লি করবে। তো এদিকে আমরা দুজন এখন যাব, তো বেশি দূরে না, কালকে যেই বাড়িতে বউ আনতে গেছিলাম তো সেই বাড়িতেই। আর কেমন লাগছে, কেমন সাজা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু সব সময় সাজি না, ওই একটু বিয়ে বাড়ি গেলেই তখন একটু সাজা হয়, আর সাজতে আমার ভালো লাগে। কি গো, কেমন লাগছে বলো? বিউটিফুল। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো বিয়ে বাড়িতে গিয়ে যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, আর দেখতে থাকো ব্লগটা। কান ধরো তো বলিয়ে। পুরো হোয়াইট হোয়াইট সব, সাদা সাদা। তো এইদিকে বিয়ে বাড়ি এসে একটু ফাঁকা জায়গা পেয়েছি, তো সেখানেই কিছুটা ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। আর বিয়ে বাড়িটা এতটা পরিমাণে জায়গা জুড়ে প্যান্ডেল করেছে, মানে একদম পুরো খোলামেলা, খুব ভালো লাগলো। আর লোকের সংখ্যাও কিন্তু অনেক, প্রায় 1500-এর উপরে। তো যাই হোক, এদিকে কিন্তু ভালোই একটু ভিডিও শিডিও করলাম, তারপর ভেতরে চলো। এদিকে সবার মনোরঞ্জন করার জন্য দুটো সিঙ্গার আনা হয়েছে, এত সুন্দর গান করে সিঙ্গার দুটো। আর এই যে দেখো বিয়ের প্যান্ডেল, মানে এত বড় খোলামেলা চারিদিকটা, আর লোকজন কিন্তু প্রচুর এসেছে, বললাম না অনেক লোকের নেমন্তন্ন, এর জন্য কিন্তু প্যান্ডেলটা এত বড়সড় করে করেছে। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর অনেক ঘোরাঘুরি করেছি, অনেক কিছু খাওয়া হয়েছে, অনেক কিছু, মানে 10টা স্টল বসেছিল। চিকেন পকোড়া, তারপর হচ্ছে এমনি পকোড়া, তোমার জুস, তারপরে হচ্ছে স্যালাড, মানে যেটা হচ্ছে ফ্রুট, সব রকমের ফল, আর আইসক্রিম, কফি, পান, অনেক কিছু ছিল। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ও হ্যাঁ, ফুচকা। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এখন বাজে রাত্রি তোমার 11:30, তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া সেরে একচোট জমিয়ে নাচ করবো। তো খাওয়া দাওয়া সেরে জমিয়ে একচোট নাচ করলাম, নাচ টাচ করে এখন এই যে সোজা চলে যাব বাড়িতে। আর যাওয়ার পথে একটু আইসক্রিমও খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই, গুড নাইট।